আজকে এসে আমার খুব ভালো লাগছে, এই কারণে যেহেতু রাজনীতি করি আমরা প্রায় প্রতিদিন কোথাও না কোথাও রাজনৈতিক কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি, কিন্তু আজকের সমাবেশে এসে আমার ভালো লাগছে যে হাড় ভাঙা পরিশ্রম করেন, রিক্সা চালান, কিন্তু এই সবাই এসে সবাই আপনারা সুশৃঙ্খল ভাবে বসে আছেন। এই শৃঙ্খলাই হচ্ছে আমাদের শক্তি। কোন রাজনৈতিক শক্তি, কোন সাংগঠনিক শক্তি যদি সুশৃঙ্খল না হয় তাহলে কোনো লড়াই আন্দোলন দীর্ঘস্থায়ী হয় না, সফল হওয়া যায়। আমার খুব ভালো লাগছে যে দীর্ঘ বিরতির পর বিশ্ব শ্রমিক লীগ আজকের এই সমাবেশের আয়োজন করলেও আমাদের প্রতিটি ভাই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন এবং নেতাদের বক্তব্য শুনছেন। আমি আপনাদের সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আয়োজন একটু ব্যতিক্রমী আয়োজন। আমরা জানি গত 20 মে ঠিক 10 দিন পূর্বে আমাদের মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে একটি প্রস্তাব ছিল রাজধানী ঢাকায় দুর্ঘটনা রোধ করার জন্য এই যে যানবাহনে যে রাস্তায় শৃঙ্খলার জন্য এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার একটি প্রস্তাব এসেছিল, কিন্তু আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির জন্য বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন, সেই শেখ হাসিনা বলেছেন যে না, এদের কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই গরিব মানুষের পেটে লাথি মারা যাবে না। তিনি বলেছেন যদি এদের ট্রাফিক আইন সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি বলেছেন তাদের লাইসেন্স এবং অন্যান্য আইন ঠিক করার জন্য প্রয়োজনীয় বিধিমালা আইন তৈরি করা হবে। তিনি বলেছেন যে প্রধান সড়কে না হলেও অলিগলি নির্ধারণ করে দিতে হবে যেখানে এই রিক্সা চালক ভাইরা তারা যাতে তাদের পেশায় ফিরে যেতে পারে এবং মর্যাদার সাথে তারা যাতে তাদের কাজ করতে পারে। আজকে সভায় আসার পূর্বে আমি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ক্যাবিনেট সচিব তাকে আমি ফোন করেছিলাম, যেহেতু আপনারা আমাকে এখানে ডেকেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আপনাদের যে ভালোবাসা, সম্মান, কৃতজ্ঞতা সেটা প্রকাশ করবেন এবং সেটি দেখানোর জন্য আপনারা আমাকে প্রধানমন্ত্রী কর্মী হিসাবে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এই কারণে আমি ক্যাবিনেট সচিবকে জিজ্ঞেস করলাম, তিনি বলেছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সড়ক যোগাযোগ মন্ত্রণালয়কে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দিয়েছেন এবং অচিরেই বিধিমালা তৈরি করা হবে এবং আইন অনুযায়ী রাজধানী ঢাকার নির্ধারিত লেনে রাস্তায় আপনারা মর্যাদার সাথে, বৈধতার সাথে আপনারা আপনাদের সেই রিক্সা চালাতে পারবেন। আজকে আপনারা সমাবেশ দেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হলে আগামীকাল অবশ্যই আপনাদের ভালোবাসার কথা, কৃতজ্ঞতার কথা আমি তাকে জানাবো। আমি সংক্ষেপে কিছু কথা বলে শেষ করি। আমাদের মহান নেতা জাতির মুজিবুর রহমান, তিনি আমৃত্যু এই দেশের গরিব, দুঃখী, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের শোষণ মুক্তির জন্য রাজনীতি করেন এবং তিনি কখনো এই বাংলাদেশের কিংবা তৎকালীন পূর্ব পাকিস্তানের শ্রমিক, কৃষকদের স্বার্থের প্রশ্নে, তাদের মজুরির
তিনি আপোষ করেন নাই। তিনি স্বাধীন বাংলাদেশে যখন এই রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তিনি তখন এক শ্রমিক সমাবেশে বলেছিলেন, আপনারা অনেকেই জানেন, তিনি বলেছিলেন, আমি জাতির পিতার বক্তব্য কোট করছি, তিনি বলেছিলেন, আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় গরিব শ্রমিক, মায়না চলে ওই টাকায়, আমি গাড়ি চালাই ওই টাকায়, ওদের সম্মান করে কথা বলুন, ওদের ইজ্জত করে কথা বলুন, ওরা হচ্ছে এই দেশের মালিক। আমরা প্রতিদিন বাংলাদেশের কথা বলি, দেশের কথা বলি। দেশ মানে কি হচ্ছে এই দেশের জনগণ। এই দেশের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, এবং এই জনগণ যাদেরকে ভোট দেয় তারাই জনগণের প্রতিনিধি হিসাবে এই দেশ পরিচালনা করে। যেমন শেখ হাসিনা আপনাদের ম্যান্ডেট নিয়ে পরপর 4 বার এই দেশের প্রধানমন্ত্রী হয়ে আজকে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। তাই শেখ হাসিনা আমাদের নেত্রী বলে যে আমাদের প্রভু হচ্ছে কোনো বিদেশি শক্তি নয়, আমরা সাম্রাজ্যবাদকে ভয় পাই না, আমাদের প্রভু হচ্ছে বাংলাদেশের জনগণ। এবং বঙ্গবন্ধু যখন বাংলাদেশ স্বাধীন করেছিলেন, তিনি সংবিধান রচনা করেছিলেন, যে সংবিধান হচ্ছে এই দেশের একমাত্র আইন, যে আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়। এই দেশের প্রধান আইন হচ্ছে এই দেশের সংবিধান। সেই সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে জাতির পিতা বলেছিলেন যে এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, মৌলিক দায়িত্ব হচ্ছে মেহনতি মানুষ, কৃষক, শ্রমিককে সকল প্রকার শোষণ থেকে তাদেরকে মুক্ত করা। এবং তার কন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন, যতবারই তিনি রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন ততবারই তিনি এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি এই দেশের গরিব, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা তিনি করেছেন। আজকে এখানে আমাদের শ্রমিক লীগের সভাপতি আছেন কুতুব মান্নান ভাই, তিনি আমাকে মনে করিয়ে দিলেন 2009 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তখন শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল 1600 টাকা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত 15 বছরে 9 গুণ বৃদ্ধি করে সেটি 12,500 টাকা পরিণত করেছে। কারণ তিনিও তার পিতার মতো কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কথা মনে রাখেন, এবং যখনই সুযোগ পান তিনি তাদের কল্যাণের জন্য, শোষণ মুক্তির জন্য তিনি কাজ করে যান। এখানে কৃষক মনু মিয়ার কথা বলেছে। মনু মিয়া রক্ত দিয়েছিল বঙ্গবন্ধুর 6 দফা বাস্তবায়নের জন্য, পূর্ব পাকিস্তানের জনগণের শোষণ মুক্তির জন্য। তারও পূর্বে একজন রিক্সা শ্রমিক আব্দুল আওয়াল 1952 সালে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মাতৃভাষা বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য তিনি আত্মাহুতি দিয়েছিলেন। এই সংগঠনের জন্ম হয় 1978 সালে। এখানে আমাদের নেতারা বলেছেন যে এই সংগঠনের বয়স হচ্ছে 46 বছর। এই ধরনের যদি আপনারা সুশৃঙ্খল থাকেন, এই ধরনের যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি শুধু শ্রমিক লীগের দাবি নয়, বাংলার মানুষের যে কোনো দাবি আপনারা আদায় করতে পারবেন। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র, এই বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র, আপনারা ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনা সাহস নিয়ে তিনি মোকাবেলা করতে পারবেন। কারণ শেখ হাসিনা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আজকে বাংলাদেশে বিভিন্ন খাতে উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, বলতে পারেন জিনিসপত্রের দাম বেড়েছে। আমি কয়েকদিন আগে আমি মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে এসেছি। আমি লন্ডনে গিয়েছিলাম। আমি এক সময় লন্ডনে পড়াশোনা করেছি। যে খাবারের দাম ওই লন্ডনের টাকায় 3 টাকা ছিল, এবার গিয়ে দেখলাম সেই খাবারের দাম হয়েছে 9 টাকা।
আজকে যুদ্ধ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা, জিনিসপত্র আনা নেওয়ার ব্যবস্থা ব্যাহত হচ্ছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তার প্রতিক্রিয়া এখানে আছে। আজ এরপরও বঙ্গবন্ধু শেখ হাসিনা আজকে বাংলাদেশে প্রায় আপনার অনেক মানুষকে তিনি আজকে বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। 10 কোটি 61 লক্ষ মানুষ, 10 কোটি